6 ডিসেম্বর বাংলায় কোনো একটা বিস্ফোরণ ঘটবে, এইভাবে আবহাওয়াটাকে কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে। রেজিনগর বেলডাঙ্গার মানুষ এসেছিলেন আমার কাছে এই বিষয়ে কিছু বলতে। আমার বক্তব্য, 6 ডিসেম্বরকে কেন্দ্র করে প্রেস মিডিয়াতে হাইলাইট হয়ে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি হবে, এটা আমরা মেনে নেব না। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরি হওয়া নিয়ে হুমায়ুনকে হুঁশিয়ারি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন, আগামী 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সোশ্যাল মিডিয়ায় করা ওই পোস্টে হুমায়ুন কবির নিজের তৃণমূল বিধায়কের পরিচয় ব্যবহার করেননি। সেখানে তিনি নিজেকে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। সেই সঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক বলেছেন, 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH 34 তার দখলে থাকবে, মুসলমানদের দখলে থাকবে এবং পুলিশের যা করার করে নিক। তৃণমূল বিধায়কের এই মন্তব্যে বিপাকে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুসলিম বিধায়কের এই বিতর্কিত মন্তব্যে সরকারের অবস্থান জানাতে শাসক দলের সংখ্যালঘু মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবার ময়দানে নামলেন। তিনি সাংবাদিক বৈঠক করে জানান, মসজিদ হলো পবিত্র স্থান। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি, শুনেছি, মুর্শিদাবাদের জনৈক নেতা বলেছেন মুর্শিদাবাদে নাকি একটা বাবরি মসজিদ হবে। গদি মিডিয়ারা এটাকে এমনভাবে আকাশের দিকে তুলে দিয়েছে যে মনে হচ্ছে 6 ডিসেম্বর বাংলায় কোনো একটা বিস্ফোরণ ঘটবে। এইভাবে আবহাওয়াটাকে কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে। রেজিনগর বেলডাঙ্গার মানুষ এসেছিলেন আমার কাছে এই বিষয়ে কিছু বলতে। আমাদের বক্তব্য, 6 ডিসেম্বরকে কেন্দ্র করে প্রেস মিডিয়াতে হাইলাইট হয়ে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি হবে, এটা আমরা মেনে নেব না। বাবরি মসজিদকে কেন্দ্র করে যে আবহাওয়া তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে এটা রাজনৈতিক বিষয় আছে। কি বললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনবো। মসজিদ হলো পবিত্র স্থান। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি, শুনেছি বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, মুর্শিদাবাদের সেই জনৈক নেতা বলেছেন এখানে একটা বাবরি মসজিদ নাকি মুর্শিদাবাদে হবে, এবং সেই নিয়ে এটাও দুঃখের সঙ্গে বলতে হয়, গদি মিডিয়ারা এমন জায়গায় আকাশে তুলে দিয়েছে, বিভিন্ন খবর সংস্থা যারা সঙ্গে যুক্ত, মনে হচ্ছে যে না 6 ডিসেম্বর বাংলায় কিছু একটা বিস্ফোরণ হয়ে যাবে। এই একটা সেন্টিমেন্ট তৈরি করে আবহাওয়াটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা যেহেতু সরকারে থাকা সত্ত্বেও জমিয়ত উলামা হিন্দ একটা দায়িত্বশীল সংগঠন, এই কারণে আমরা চেয়েছি এ বিষয়ে সামান্য কিছু ব্যাখ্যা আপনাদের দিই। মুর্শিদাবাদ জেলায় রেজিনগর এবং বেলডাঙ্গা এলাকার প্রতিনিধিরা এসেছিলেন। এরা আমাদেরকে অনুরোধ করছিলেন যে সাহেব আপনি জমিয়তের পক্ষ থেকে কিছু বলুন, মানুষকে কি সন্দেশ দেব। ওখানকার বড় বড় মাদ্রাসা ইমাম বা যারা আলেম সমাজ, তাহলে আপনারা কি বলছেন? বলে আমরা এর সূত্র খুঁজে পাচ্ছি না যে বাবরি মসজিদের বিষয় নিয়ে এইভাবে তুলকামালের কি প্রশ্ন আছে। আমাদের বক্তব্য, মসজিদ আছে, মসজিদ হবে, মসজিদ থাকবে, কিন্তু 6 ডিসেম্বরকে কেন্দ্র করে প্রেস মিডিয়ায় মানুষের কাছে হাইলাইট হয়ে বাংলায় একটা অশুভ পরিস্থিতি তৈরি করবে, এটা কিন্তু কোনোভাবে আমরা মেনে নিতে পারবো না। আমি জানি বাবরি মসজিদের বিষয়ে 6 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ছিলেন না মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি কলকাতায় রাস্তায় নেমেছিলেন, আশ্বস্ত করেছিলেন যে আমরা দাঙ্গার পক্ষে নই, আমরা সম্প্রীতি এবং ভালোবাসার পক্ষে। এটা যারা জানে, আমি বললাম কেন, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী এবং তার এই এতচুত্তা মনোভাবটা মানুষের সামনে এসেছে। মসজিদকে কেন্দ্র করে, বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুনভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে, এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্রান্ত। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি বলছে 1 কোটি টাকা মাথার দাম। এই পরিস্থিতিতে মুসলমানের কোনো লাভ হবে বলে মনে হয় না। মসজিদ নামাজ পড়ার জায়গা, রাজনীতির জন্য নয়। বাবরি মসজিদ নিয়ে আমরা সুপ্রিম কোর্টে সুবিচার পাইনি,
বিজেপি সরকার মন্দির করেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে একটা রাজনৈতিক হিংসার আবহ তৈরি হবে, এটা মেনে নেওয়া হবে না। এটা নিয়ে হই হুল্লোড় হবে, আমাদের নাক কাটবে। আর কি বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী, শুনবো। বিজেপির কিছু নেতা, আরএসএস এর নেতারা বলছেন 1 কোটি টাকা নাকি তার মাথার মূল্য দেওয়া হবে। কোথায় মুর্শিদাবাদ, কোথায় নেতা সেখানে টিপ্পু নিয়ে আসছে আরএসএস বিজেপির হেডকোয়ার্টার থেকে। তো এই যোগটা আমার মেলাতে পারছে না, যোগটা কোথায়? অনেকেই মসজিদ বানান, অনেকে এই লিঙ্কে আমাদের ধারণা হচ্ছে ওই ব্যক্তিকে কেউ হয়তো পরিচিত করেছে। এর দ্বারাই মুসলমান সমাজের খুব লাভ হবে, কিছু হবে বলে আমি মনে করি না। মুসলমান সমাজের লাভদায়ক কোনো বিষয় এটা নয়, এটা পরিষ্কার। আর রেজিনগর বেলডাঙ্গা এলাকায় গ্রামে গ্রামে 1টা 2টো 5টা, কোনো জায়গায় 10টা মসজিদ রাস্তার ধারেও আছে, গ্রামের ভিতরেও আছে। মসজিদ নামাজের জন্য, যারা 5 বারের নামাজ পড়েন তাদের জন্য, ধর্মীয় আচরণ, পবিত্র হলে কোরআন, পবিত্র হাদিস বা ইসলামী শিক্ষার জন্য মসজিদ ব্যবহার হয়। মসজিদ রাজনীতির জন্য নয়, রাজনীতির ঊর্ধ্বে মসজিদ। নিঃসন্দেহে আমরা দুঃখিত যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, শহীদ হয়েছে। জোর করে ধরুন কোর্টের আশ্রয় নিয়ে কেন্দ্রের এনডিএ সরকার মন্দির বানিয়েছে, আমরা সুবিচার সুপ্রিমের কাছে পাইনি, এটা খুব সত্য কথা। জাজমেন্টের কপি আপনারাও পাবেন, আমরাও পেয়েছি। 1000 বার এই ডিভিশন বেঞ্চ মসজিদ 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 বলে তাদের বক্তব্য রেখেছেন, বলেছেন। বিচারের সময় তারা বললেন মানুষের বিশ্বাসের উপরে আমাদের কিছু করার নেই সাহেব, আমরা এখানে হেরে গেলাম, আমরা মন্দিরের স্বার্থে রায় দিলাম। এটা তারা করেছেন, আমরা বিচার পাইনি, এটা একটা দিক। মন্দির হয়েছে, বিজেপি সরকার করেছেন, এটা আর একটা দিক। কিন্তু তাকে নিয়ে পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে আবার একটা নতুন বাতাবরণ 33 বছর পরে কেউ তৈরি করে হিংসাত্মক অবস্থা তৈরি করবেন, এটা মেনে নেওয়া যাবে না। বাংলার সংস্কৃতি সভ্যতা, অসংখ্য মন্দির এখানে আছে, অসংখ্য মসজিদ আছে, গির্জা আছে, ওই থান আছে আদিবাসীদের, নিজের নিজের জায়গায় আছে। কিন্তু আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাবো, বাংলার মানুষ শান্তিতে থাকুন। মুর্শিদাবাদের মানুষদের বলবো এই অপ্রিয় বিষয়ে নাক গলিয়ে লাভ নেই, নিজের নিজের জায়গায় শান্ত থাকুন, 5 জনকে বলুন শান্তিতে বসবাস করুন। এই নিয়ে কেওয়াস তৈরি হবে, হই হুল্লোড় হবে, পুলিশ এসে ধস্তাধস্তি হবে, আমাদের নাক কাটবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।